সপ্তাহব্যাপী চলমান ইরান ইসরায়েল যুদ্ধের ১ মাস পেরিয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির পাশাপাশি উভয় পক্ষেই পাল্লা দিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। ইরানের পক্ষ থেকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মৃত্যু তালিকা প্রকাশ করা হয়েছে। ইরানের শীর্ষ চিকিৎসা কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী শত্রু দেশগুলোর হামলায় এখন পর্যন্ত ৩,০০০-এর বেশি ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরান ডেইলি এই খবর প্রকাশ করেছে। দেশটির লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের প্রধান আব্বাস মাসজেদি এই তথ্য নিশ্চিত করলেও আহতদের সংখ্যা বা নিহতদের মধ্যে কতজন সাধারণ নাগরিক এবং কতজন সামরিক সদস্য তা স্পষ্ট করেননি। অন্যদিকে ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে আজ ১০ এপ্রিল পর্যন্ত ইসরায়েলের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জনে। এর মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ১০১ সদস্য রয়েছেন। বিশেষ করে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে সম্মুখ যুদ্ধে এবং উত্তর সীমান্তে ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন এই উল্লেখযোগ্য সংখ্যক সেনা। তবে হিজবুল্লাহর দাবি নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ২ শতাধিক ছাড়িয়েছে। এছাড়া ইরান ও হিজবুল্লাহর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের অভ্যন্তরে নিহত হয়েছেন ৫৮ জন বেসামরিক নাগরিক। যদিও হিজবুল্লাহর দাবি প্রকৃত নিহতের সংখ্যা ইসরায়েলি পরিসংখ্যানে দেখানো সংখ্যার চেয়ে অনেক বেশি। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ৭,৫২৭ জন যুদ্ধজনিত আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ১০৮ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ১৫ জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আহতদের মধ্যে অনেকেই সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে নয়, বরং সাইরেন বাজার পর দ্রুত শেল্টারে আশ্রয় নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। ইরান এবং ইসরায়েল উভয় পক্ষেই যুদ্ধের এই ভয়াবহতা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে তেহরানের পক্ষ থেকে প্রথমবারের মতো ৩,০০০ নিহতের ঘোষণা এবং ইসরায়েলের দুর্ভেদ্য প্রতিরক্ষা ভেদ করে শতাধিক সেনাসহ প্রাণহানি ও হতাহতের সংখ্যা যুদ্ধের ভয়াবহতাই তুলে ধরেছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।